আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাছ ভাত, পোলাও, মাংস, খুদ, ভর্তা এই ৩টি নামের সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। খুদটা সাধারণত আমরা সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি। আমি এই খুদ ভাতটাকে আমাদের দুপুরের লাঞ্চে নিয়ে এসেছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে আমি কিভাবে এই খুদ এবং ভর্তাগুলো করেছি সাথে থেকে দেখার জন্য। পাশে থাকবেন, অবশ্যই নতুন কিছু টিপস পাবেন। এখানে আমি পেঁয়াজ, কাঁঠালের দানা এবং 4টা চ্যাপা শুটকি মাথা ফেলে ধুয়ে নিয়েছি। কিছু সাদা তিল খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা রসুন, বড় সাইজের প্রায় 2টো রসুনের মতো হবে। কিছু হোয়াইট পেপার, 2টো ডিম, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনা মরিচ। কাঁচামরিচটা আমরা ব্যবহার করব, শুকনা মরিচটা ব্যবহার করব না। একটা মাত্র মরিচ আমি ব্যবহার করব। আমি একটা প্রেশার কুকারে কিছুটা পানি, লবণ দিয়ে দানাগুলোকে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর সেই সাথে আমি তিলটাকে খুব মিডিয়াম তাপে এটাকে খুব মচমচা করে ভেজে নেব। এটাকে লাল করব না। আমি আজকের ভর্তাটা সাদা সাদা রাখার চেষ্টা করব। আর মরিচগুলোকে আমি চুলার পাশে রাখলাম। মচমচে হওয়ার পরে আমি একটু পুড়ে ফ্লেভারটা যোগ করে নেব। আমি এখানে রসুন 3 মিনিট ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরে আমি 2 মিনিট মতো ভাজবো। ভেজে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। খেয়াল রাখবো যাতে এটা খুব লাল না হয়। অলরেডি আমার লাল হয়ে গেছে, অনেক চেষ্টা করেছি, তো একটু লাল হয়ে গেল। লাল না হলে দেখতে ভালো লাগে। ভিডিওটা মাঝে মাঝে কেঁপে গেছে, প্লিজ ইগনোর করবেন। এখানে আমি 4টা চ্যাপা খুব সামান্য তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। তেলটা না দিলে পুরে কালারটা নষ্ট হয়ে যেত। আমার কাঁঠালের দানাগুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে। এটা ভেজে ভর্তা করলে বেশি ভালো লাগে, কিন্তু ভেজে করতে গেলে আমার ভর্তা কালারটা লালটে লালটে হয়ে যেত। আমি সমস্ত মশলাটা বেটে নেব, ওই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা। এই কাজটা আমি ব্লেন্ডারও করতে পারতাম, তো ব্লেন্ডারে করার থেকে হাতে করলে খেতে বেশি ভালো লাগে। ওই পাটাতেই আমি তিলগুলোকে একটু লবণ দিয়ে বেটে নেব। তিলগুলো যখন বাটা হবে, আমার এই যে করে রাখা মশলার থেকে কিছু অংশ মশলা আমি এখানে মিশিয়ে নেব, আর বেশিটুকু রেখে দিব ওই কাঁঠালের বীজ এবং চাপা ভর্তার জন্যে। আমি সেই পাটাতেই একটু লবণ দিয়ে চাপাগুলো বেটে নিয়ে কাঁঠালের দানাগুলো মিশিয়ে বাকি যে মশলাটা ছিল সেটাও মিশিয়ে নিব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। প্লিজ লাইকটা দিয়ে দিবেন। ডিম ভর্তা সবাই করতে পারেন। আমি এই ডিম ভর্তাটা কিছুটা অন্যভাবে করব, পাশে থেকে দেখে নেন, অবশ্যই ভালো লাগবে। আমি এক হাতে ক্যামেরা করছি, যার জন্য সঠিকভাবে ডিমটা আমি স্লাইস করতে পারছি না। আমি অফ ক্যামেরায় ডিমটা স্লাইস এবং হোয়াইট পেপারটা ক্রাশ করে নেব। হাতে মেখে ভর্তা করলে ভর্তাটা ঠিক কেমন একটু কাদা কাদা হয়, খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে এইভাবে স্লাইস করে ভর্তা করলে খেতে ভালো লাগে। আমি একটা শুকনা মরিচ এইভাবে পুড়ে নিয়েছি শুধু ফ্লেভারের জন্যে। আর কিছু বেরেস্তা, খুব সামান্য তেল দিব, কারণ বেরেস্তাতে তো ভাজার সময় তেল দেওয়া ছিল। আর তারপরে আমি ডিমটাকে খুব আলতো হাতে মেখে নেব। এটা আমি এমনভাবে মাখবো যাতে কুসুমগুলো একদম গলে না যায়। আর ক্রাশ করা হোয়াইট পেপারটা আমি দিয়ে মিশিয়ে নেব। হোয়াইট পেপার এবং বেরেস্তার জন্য ডিমের যে একটা গন্ধ আছে, অনেকে নিতে পারেন না, সেই গন্ধটা অনেকাংশ কমে যায়। এখানে আমি খুদ রান্না করব, এটা পোলাওর চালের খুদ। আমি 2 পট রান্না করব। খুদ রান্না দেখানোর মতো কিছু নেই, তবে হ্যাঁ, আমি এখানে অবশ্যই কিছুটা অন্যভাবে রান্না করব। পাশে থেকে দেখে নেবেন, ভালো লাগবে। এখানে আমি খুদটাকে খুব ভালোভাবে ধুয়ে এনেছি, প্রায় 5-7 বারের মতো বেছে বেছে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরা, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ দিয়ে এটাকে আমি আলতো হাতে ভালোভাবে খুদের সঙ্গে মিশিয়ে নেব। সেই সাথে স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করব। আমি খুদটা কিন্তু রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে খুদ রান্না করে দেখবেন, খুদ রান্নাতে কোনো ঝামেলা নেই, খুব সুন্দর ঝরঝরে খুদ রান্না হয়। এখানে আমি তেল দিয়ে আলতো হাতে মেখে নেব। এই মাখাটা খুব আলতো হাতে মাখবেন। জোরে জোরে চটকিয়ে মাখালে কিন্তু খুদটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এইভাবে আপনারা 15 থেকে 20 মিনিটের মতো পানি দিয়ে রেখে দিবেন, যেহেতু পোলাওর চাল বেশিক্ষণ রাখা যাবে না। এখানে আপনি 1 ফাল বড় লেবুর
রসটা দিয়ে নেব। আমি পানিটা দেখে নিচ্ছি, একটু পানি লাগবে। সেই সাথে 1 চা চামচ আমি এখানে চিনি দেব। এই লেবু আর চিনি দেওয়াতে আপনার এই খুদের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, সাদা সাদা আসবে। আমার বেলকনির থেকে কিছু কারি পাতা নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, বৃষ্টি পেয়ে কারি পাতার পাতাগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আমি এই কারি পাতাগুলো দিয়ে পাকোড়া করব। আমি পাকোড়াগুলো বেসন, চালের গুঁড়া, চাট মশলা, হলুদ, লবণ, মরিচ ও লবণ দিয়ে মেখে নিয়ে এভাবে ভেজে নেব। ভাজাগুলো আর দেখাচ্ছি না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, আমি সত্যি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিয়ে থাকে। প্লিজ এভাবে পাশে থাকবেন। এই ছিল আমার দুপুরের সুফি আয়োজন। আমার পরিবারে এটার নাম দিয়েছে সুফি আয়োজন। সবগুলো দেখেন কি সুন্দর একটা মানে সাদা সাদা ভাব, মানে চোখের একটা শান্তি। এটা আমার কাশ্মীরি আচার, যে আচারটা আমার পরিবারের লোকজন খুব ভীষণ পছন্দ করে, টমেটোর কাশ্মীরি আচার। আমার চ্যানেল আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এর সঙ্গে কিন্তু আমার গরুর গোশত ভুনা ছিল। গরুর গোশতটা সকলে খেতে খেতে বিরক্ত, তাই আর দেখালাম না। কাঁঠালের বিচি ভর্তা, ডিম ভর্তা, তিল ভর্তা, উপরে এগুলি হলো আমার কারি পাতার পাকোড়া। আর খুদগুলো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লাগেনি। আপনারা এইভাবে রাইস কুকারে ট্রাই করে দেখবেন। প্রথম হয়তো একটু অন্যরকম হবে, পরের বার অবশ্যই ঠিক হয়ে যাবে। 2 পট খুদে 3 পটেতে একটু বেশি পানি দিবেন। তো কেমন ছিল আমার আয়োজনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।